রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে শেষ রাত্রিতে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক ধৈর্যশীল, ভদ্র, নম্র, সহনশীল সন্তানের শুভ সংবাদ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু নাম রাখলেন ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাপের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন তার বয়স ছিল ৭ বছর, কোন মুফাসসির বলতেছেন ১৩ বছর। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি সিরিয়া ছিলেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলকে স্বপ্নে দেখায় যে আপনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন। তখন তিনি ১০০ উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায় পরের দিন যে আপনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু আবারও ১০০ উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। ১০০ উট কোরবানি করেছেন। আবার স্বপ্নে দেখার পরে তিনি অনুধাবন করতে পেরেছেন যে আমার প্রিয় বস্তু তো আমার ইসমাঈল। তিনি সিরিয়া থেকে মক্কা শরীফ আসলেন। আসার পরে তিনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমার ইসমাঈলকে তুমি সুন্দর করে গোসল দিয়ে জামা কাপড় টুপি সুন্দর করে পরিধান করাইয়া দাও, সুগন্ধি লাগাইয়া দাও, আমি তাকে কোরবানি করব। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরা আলাইহিস সালাতু সাজিয়ে সুন্দর করে গুছিয়ে দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি, তোমার অভিমত কি? সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার পানের আব্বু, এফাল আপনি করুন, মা তুমারু, যা আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আজকে কোন সন্তানকে যদি তার বাবা বলতো যে আমি তোমাকে কোরবানি করব, মৃত্যুর ভয় প্রতিটি ব্যক্তিরই রয়েছে, কিন্তু সেই আর বাড়িতে থাকতো না, সে পলায়ন করে বাড়ি থেকে ভাগিয়া যাইতো। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আব্বা আপনি আমার পা বেঁধে ফেলেন, আমার হাত বেঁধে ফেলেন, আমার চক্ষুগুলো বেঁধে ফেলেন, যাতে আমার জবাইয়ের সময় আমার হাত পাও আপনার গায়ে না লাগে। যদি আমার হাত পাও আপনার গায়ে লাগে তাহলে মানুষ বলবে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে বেয়াদবি করেছে। তাহলে ধৈর্যশীল আল্লাহ পাক সেই ঘটনা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য পিতামাতার নির্দেশ পালন করতে হবে। আর নবীদের স্বপ্ন ওহী বটে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।